জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবীর মতো মহামানবের শরীরে আরবের লোকেরা আঘাত করেছে। সূরা আল ইমরান পড়ে দেখবেন, সূরা আনফাল পড়ে দেখবেন ভালো করে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বদরের যুদ্ধ সংগঠিত হলো, পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ হলো। আপনাদেরকে জানাই দিতে চাই ইতিহাস সাক্ষ্য, কোরআনের পক্ষে যখনই আপনি কথা বলবেন, কোরআন বিরোধী লোকেরা আপনার সামনে যুদ্ধ করার জন্য আসবে, মারামারি করবে, এমনকি সেন্টারে গিয়ে কোরআনওয়ালাদের এজেন্টগুলোকেও গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকেও গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, সাহাবীদের কেউ গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। যখন ওয়ারাবিতু, আল্লাহ রাসূল বললেন তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করো, গলা ধাক্কার আমরা সইব না, সইব না। পিছাইতে পিছাইতে পিঠ আমাদের দেয়ালে ঠেকে গেছে, আর আমরা পিছাবো না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এখন আমি নবী সৈনিক রিক্রুট করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম। কে আছো? আমি নবীর সাথে সৈনিক রিক্রুট হয়ে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবা। আমার প্রিয় দিনী ভাই সব, সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী কথাটা বলা মাত্র ওয়ারাবিতু, প্রস্তুতি গ্রহণ করার কথা যখনই বললেন, আল্লাহর নবীর সামনে একজন মা কলিজার টুকরা 7 বছরের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। নবী আমার বললেন, মা তুমি বলো কেন এসেছো? মা তখন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি নাকি উহুদের ময়দানে যুদ্ধের জন্য সৈনিক রিক্রুট করতেছেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি সৈনিক রিক্রুট করতেছি। এমন সময় মা আসলটা বিছিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মা এসেছি বড় আশা নিয়ে, আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূল বললেন, মা বলো তুমি কাকে এনেছো, তুমি কি একটু আমার সামনে বলবা না? এমন সময় মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কোনো বড় সন্তান নাই, আমার 7 বছরের ছোট্ট একটা বাচ্চা নিয়ে আপনার দরবার পর্যন্ত আমি হাজির হয়ে গেছি। রাসূল বললেন, না না, 7 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর মারতে পারবে না। আমি নবী বললাম তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এমন সময় মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর স্বামীটাকে আমি হারাইছি বদরের ময়দানে, যারা জীবন দিয়ে তারা শহীদ হয়ে যায়, আমি শহীদের স্ত্রী হিসেবে আপনার সামনে দাঁড়ায়া একটা আবেদন করছি গো নবী, বদরের যুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আবু সুফিয়ান তীরন্দাজ সাহাব তীরন্দাজ মানুষগুলোকে তৈরি করেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি একজন মা কখনো এই 2টা চোখ দিয়ে দেখতে পারবো না, আপনার মতো নবীর গায়ে যদি আবু সুফিয়ানের দলের লোকেরা একটা তীর মারে, আমি মা এটা সইতে পারবো না গো নবী। যার কারণে সিদ্ধান্ত নিয়েছে আমার ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর জন্য আমি দান করে দিয়ে দিলাম, আপনি গ্রহণ করুন। আল্লাহ রাসূল বললেন, না না, তোমার ছোট্ট সন্তান আমার কোনো কাজে আসবে না, তুমি এখান থেকে নিয়ে চলে যাও। ছোট্ট বালক 7 বছর বয়স মায়ের কাছ থেকে দাঁড়ায় বলে, মা তুমি একটু অনুমতি নিয়ে দাও, আমি নবীর সাথে একটু কথা বলতে চাই। ছোট্ট বালক দাঁড়ায়
বিশ্ব নবীর দুইটা পা জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের বড় একটা স্বপ্ন হলো, আমার মা প্রতি রাত যখন ঘুমাইতে যায়, শেষ রাতে উঠে জায়নামাজে দাঁড়ায় আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতর আমি থাকতে চাই। হুজুর, মায়ের আশা পূরণ করুন, আমি যুদ্ধের ময়দানে যাব। আপনি বলেছেন আমি তরবারি চালাইতে পারবো না, চিরন্তন সত্য কথা। আমি তীর মারতে পারবো না, চিরন্তন সত্য কথা। কিন্তু নবী আমার, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, বলেন তো, চুলাতে যদি আগুন দেওয়া হয়, বড় খড়িটা দিয়ে কিন্তু আগুন আগে জ্বালানো হয় না, ছোট্ট খড়িটা দিয়ে আগুনটা ধরানোর পরে চুলাটার আগুনগুলো যখন জ্বলা শুরু হয়, তখন কিন্তু বড় বড় লাকড়িগুলো দিলে চুলার আগুনটা অনেক বেশি প্রজ্বলিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, বালক, তুমি কি বুঝাতে চাও? এমন সময় ছোট্ট সন্তান নবীর দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালাইতে পারবো না, তীর মারতে পারবো না হুজুর, কিন্তু আপনার মতো নবীকে কাফেররা মারার জন্য দূর থেকে একটা করে তীর মারবে গো নবী, একটা করে তীর মারবে। হুজুর, আপনি যখনই দেখবেন একটা করে তীর আপনার দিকে মারে, ওই সময় আপনার দুইটা হাত দিয়ে ধরে আমার মতো ছোট্ট বালকটাকে উঁচু করে ধরবেন। হুজুর, একটা করে তীর আসবে, আমার বুকের ভিতর দিয়ে তীরটা ঢুকবে গো নবী, পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে যাবে আমার শরীর থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানের প্রতিটা রক্তের ফোঁটাগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়বে, যতগুলো তীর মারবে আপনার মতো নবীর দিকে গো। আমার মতো ছোট্ট বালকটাকে আপনি উঁচু করে ধরবেন। হুজুর, তীর মারার পরে আমার গোটা বডিটাতে তীর গেতে যাবে, শুধু তীর আর তীর। এরপরেও যদি দেখেন আমি শহীদ হই নাই, কাফিরেরা যখনই তরবারি দিয়ে আপনার মতো নবীর দিকে আঘাত করবে গো নবী, আমার মতো ছোট্ট সন্তানটাকে উঁচু করে ধরবেন তরবারির আঘাতে। আমি ছোট্ট বালকের একটা করে হাত কাটা যাবে, একটা করে পা কাটা যাবে। এক পর্যায়ে হুজুর তরবারির আঘাতে আমার কল্লাটা বডি থেকে আলাদা হয়ে যাবে। একটা করে হাত যখন কাটা যাবে, আমি কাটা হাতটা নিয়ে আল্লাহর দরবারে আমি উঠে দাঁড়াইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা দাঁড়ায় আছে, প্রতিটা রাত যখন গভীর হয়ে যায় নামাজে দাঁড়ায় আমার মা এই কথাটাই বলে, আল্লাহ, আমার সন্তানটাকে শহীদ হিসেবে কবুল করে নাও। সন্তান কথাগুলো বলে, পাশে দাঁড়ায় মা আসলটা পেতে দিয়ে নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যখন শহীদ হয়ে যাবে, আপনার মতো নবীর কাছে আমার শুধু একটাই আবদার, একটা আবদার। রাসূল বললেন, মা বলো, ছোট্ট সন্তান যখন উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, তোমার সন্তান কোনদিন আর তোমাকে মা বলে ডাক দিতে পারবে না। বলো তোমার অনুভূতিটা কেমন? মা নবীর দিকে তাকায়া
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবন যদি বেঁচে যায়, আমার সন্তান শহীদ হওয়ার বিনিময়ে যদি উহুদের ময়দানে আল্লাহর নবীর দলের লোকদের বিজয় হয়, আমি মারা জীবনে বড় সান্ত্বনা সেটা হলো একটা সন্তান কেন গো নবী? আমার আল্লাহ যদি আমার দুইটা সন্তান দিত, আমার আল্লাহ যদি তিনটে সন্তান দিত নবী গো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমনকি বিশ্ব নবীর জীবন বাঁচাইতে গিয়ে প্রতিটা সন্তান এইভাবে আমি মা দিনের জন্য উহুদের ময়দানে দেওয়ার জন্য আমি মা তৈরি হয়ে থাকতাম। আল্লাহ রাসূল বললেন, মা তোমার সন্তান আমি গ্রহণ করব না, তবে দোয়া করে দিলাম তোমার সন্তান যেই জান্নাতের ভিতরে থাকবে, তুমিও একই জান্নাতের ভিতরে তুমি থাকবা। আল্লাহ রাসূল কথাটা বলা মাত্র আবু সুফিয়ানের দলের লোকেরা একত্রিত হয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিল, আব্দুল্লাহর বেটা বদরের যুদ্ধে আবু জাহেলকে মেরে ফেলেছ, তার সন্তান ইকরামা এসেছে, তোমার মতো নবীর সামনে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবীর কানের ভিতরে আওয়াজ ভেসে এলো। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তালহা রে, আবু জাহেল পৃথিবীতে নাই, ওর সন্তান ইকরামা টার্গেট করে আমার মতো নবীকে বিদায় করে দিবে। আল্লাহর নবী কথাটা বলা মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে এসে দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বেঁচে থাকতে ইকরামা কেন, গোটা দুনিয়ার শত শত কাফেরেরাও এসে আপনার মতো নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে আমি তালহা দিব না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবীর সামনে এইভাবে করে করে উহুদের ময়দানে আমার প্রিয় দিনী ভাই সব বুঝবেন ভালো করে, ইকরামার নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে 3000 কাফেরেরা একত্রিত হয়ে উহুদের প্রান্তরে তারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পাশে অবস্থান করার পরে 50 জন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি নবীর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে লোক পাঠানো না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এই গুহাটা ছেড়ে দিবা না, ছেড়ে দিবা না, ছেড়ে দিবা না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলা দরকার। আল্লাহ রাসূল বললেন, আরাবিতু, প্রস্তুতি গ্রহণ করো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা দিলের ভিতরে নিয়ে তোমরা ময়দানে দাঁড়ায়া যাবা। আমি নবী বললাম, তোমরা এই গুহাটা ছাড়বা না, ছাড়বা না। যুদ্ধের দামামা বেজে গেল ভাই। আল্লাহর নবীর সাহাবীরা ময়দানে দাঁড়ায়া গেল। 1000 মুসলমান নিয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার 1 নম্বর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 জলিলুল কদর সাহাবী নবী মনে করতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী হওয়ার কারণে 300 জন মুসলমানদেরকে নিয়ে তিনি চলে গেলেন। 700 জন মুসলমান থেকে গেল। আল্লাহর নবী তখন দিলের ভিতরে বড় আঘাত পেয়েছিলেন, কারণ হলো ময়দানে যাওয়ার পরে কেউ যদি পলায়ন করে এর সে বিপদ আর কখনো হতে পারে না। আল্লাহর নবী 700 জন মুসলমানদের দিকে তাকায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের জন্য একটা ওসিয়ত করে দিয়ে যেতে চাই, তোমরা কথাগুলো ভালো করে শুনবা। আমরা উহুদের ময়দানে এসেছি, পিছনের আর কোনো জায়গা নাই। ওয়ারাবিতু, প্রস্তুতি গ্রহণ করো, দেয়ালে পিঠ থেকে গেছে, আবু জাহেল নাই, তার সন্তান ইকরামা প্রতিশোধ নিবে, আবু সুফিয়ান প্রতিশোধ নিবে, যুবক কাফের নেতা খালিদ বিন ওলীদ প্রতিশোধ নিবে।
তবে আমি তোমাদের বলে দিলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা দিলের ভিতরে রেখে ময়দানে অবস্থান যদি করো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত দ্বীনি ভাই সব, আল্লাহর নবীর সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করার পরে যুদ্ধের দামামা যখন বেজে গেল, আল্লাহর নবীর সাহাবীরা তরবারি নিয়ে ঝাঁপায়ে পড়লেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের নেতৃত্বে যেই মুশরিকরা ছিল, তাদেরকে বিদায় করতে করতে তাদের তাবু পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা চিন্তা করে দেখলো, যুদ্ধের ময়না হয় বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী গর্তের ভিতরে আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 9 জন সাহাবী আল্লাহর নবীর ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে গর্তের ভিতরে নবীর নিরাপত্তা দিচ্ছে। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে, আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আবু সুফিয়ানদেরকে তাবুর পার করে দেওয়ার পরে গনিমতের মাল যখন সংগ্রহ করা শুরু করে দিলেন, ওই যে গর্তের পাহাড়ের কিনারে 50 জন সাহাবীকে রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন একটা কথা, আমি নবী তোমাদের বলে দিলাম, আমি নবী যদি শহীদ হয়ে যাই, তোমরা চিন্তা করবা না, তোমরা জায়গা ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে কোনো লোক এসে তোমাদেরকে না জানাবে, তোমরা জায়গাটা ছাড়বা না। 2 নম্বর হলো, যুদ্ধের বিজয়ও যদি হয়, যুদ্ধের বিজয়ও যদি হয়, আমি নবীর পক্ষ থেকে তোমাদের কাছে কোনো লোক এসে না বলা মাত্র তোমরা কিন্তু এই জায়গাটা ছাড়বা না। আল্লাহর নবীর 2টা কথা বলার পরে যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে গেল। আমার ভাইরা, পাহাড়ের কিনারের 50 জন সাহাবী যখন দেখতে পেল অন্য সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, এমন সময় 50 জন সাহাবীর ভিতর থেকে প্রায় 40 জন আল্লাহর নবী পাহাড়ের কিনারটাকে ছেড়ে দিয়ে যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল, তখন কাফিরদের নেতা খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে, আমার প্রিয় ভাইরা, গর্তের সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে একের পরে এক আল্লাহর নবীর সাহাবীদের উপরে অতর্কিত ভাবে ঝাঁপায়া পড়লেন। খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে গেল। বিজয়কৃত যুদ্ধ পরাজয়ের দিকে চলে গেল। আল্লাহর নবীর 2টা আদেশ না মানার কারণে একদিকে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে আক্রমণ করতেছেন, অন্যদিকে আবু সুফিয়ান যখন দেখল আল্লাহর নবীর দলের লোকেরা একত্রিত নাই, আলাদা হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদের আক্রমণের কারণে গোটা উহুদের ময়দানে আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই সংবাদ ছড়ায় দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়ে যারা যারা মতো চিৎকার করে করে বললেন, না না, যেই নবীর জন্য যুদ্ধের ময়দানে এসেছি সেই নবী যদি না থাকে রে, কার জন্য যুদ্ধ করব? কেউ বা জীবন বাঁচানোর জন্য গর্তের দিকে দৌড়ায়। এমন সময় আবু সুফিয়ানের নেতৃত্বে, ইকরামার নেতৃত্বে 10 জন যুবক কাফেররা এসে তাকায় দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 9 জন সাহাবী আল্লাহর নবীকে গর্তের ভিতরে পাহারা দিয়ে রাখতেছেন। ইকরামা দেখলেন আল্লাহর নবী সুস্থ আছেন, হঠাৎ করে মনে হয়ে গেল তার বাবা আবু জাহেলের কথা। আবু জাহেলের কথা মনে হওয়ার কারণে ইকরামা পাগলের মতো হয়ে গেল, হিংস্র জানোয়ারের মতো হয়ে গিয়ে আবু জাহেলের কল্লাটা দ্বিখণ্ডিত দৃশ্যটা তার সামনে পড়ে গেল। অতর্কিত ভাবে ইকরামার নেতৃত্বে আল্লাহর নবী গর্তের ভিতরে দাঁড়ায় আছে। 9 জন সাহাবী নবীর ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে। ইকরামার নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে
একদল কাফেরেরা আল্লাহর নবীর নিরাপত্তার জন্য 7 জন সাহাবীকে শহীদ করে দেওয়ার পর আল্লাহর নবী যখনই দাঁড়ায় আছেন, ইকরামার নেতৃত্বে আমার ভাইরা তরবারি দেওয়া আঘাত করার একজন চিন্তা করতেছে। এমন সময় আবু জাহেলের সন্তান ইকরামা একটা পাথর উঠায়া আল্লাহর নবীর মুখ বরাবর এত জোরে মেরেছে রে, আল্লাহর নবীর মুখে লাগার কারণে একটা দাঁত আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে পড়ে যায়। আল্লাহর নবীর মুখে আঘাত লেগে গেল, আল্লাহর নবীর মুখ বেয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী কথা বলতে পারছে না, কষ্ট হয়। এমন সময় খালিদ বিন ওলীদের নেতৃত্বে একজন কাফের এসে তরবারি দিয়ে এত জোরে আল্লাহর নবীর কল্লার উপরে আঘাত করে, লোহার হেলমেটটা ভেঙ্গে আল্লাহর নবীর মাথার ভিতরে লোহার হেলমেটের একটা অংশ ঢুকে যায়। আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারে না, আল্লাহর নবী জমিনের উপরে পড়ে গেল। খালিদ বিন ওলীদ একের পরে এক আল্লাহর নবীকে মারার জন্য চেষ্টা করতেছে, তীর আসতেছে একের পরে এক। আল্লাহর নবীকে সামনে নিয়ে নবীর 2 জন সাহাবী জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর সামনে দাঁড়ায়, পিছন দিক থেকে তীর মারে, আল্লাহর নবীকে সামনের দিক থেকে নিরাপত্তা দেয়। তীরটা যখন পিছনে লাগে নবীর চোখের সাথে চোখ মিলায়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দেয়। আল্লাহ রাসূলের গায়ে আঘাত শুরু হয়ে গেল। সম্মানিত দিনী ভাই সাহেব, আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, জমিনের উপরে শুয়ে পড়ে গেলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে নবী নাই। এমন সময় তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি মৃত্যু হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। সংবাদটা শোনার কারণে আপনার সাহাবীরা দিক বিদিকে ছোটাছুটি করতেছে। আল্লাহর নবী বললেন, তালহা রে, না না না, আমি নবী এখনো পৃথিবী থেকে বিদায় হয়ে যায় নাই। তুমি কি আমাকে ধরবা, আমাকে একটু উঁচু করে পাহাড়ের গর্তের মুখটা বের করে দিবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারির আঘাতে, তীরের আঘাতে আমার গোটা বডিটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে গো নবী। আপনার মতো মহামানবকে উঁচু করে ধরার মতো শক্তি আমার গায়ে আর নাই। আমি মনে হয় শহীদ হয়ে যাব। আল্লাহর নবীর দিকে তাকায় তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা বলবো, আমি গর্তের ভিতর আমি শুয়ে পড়ব, আপনার মতো নবী আমার বুকের উপরে পাড়া দিয়ে একটু দাঁড়ায়া যাবেন, আপনার মুখের আওয়াজ গর্তের উপরে বেরিয়ে যাবে, শুধু একটা কথা বলবেন, আপনার মতো নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যান নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। গর্তের ভিতরে শুয়ে পড়লেন তালহা। আল্লাহর নবী তালহার বুকের উপরে পাড়া দিয়ে একটু মাথা উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। দাড়ি মোবারক রক্ত দিয়ে লাল হয়ে যাচ্ছে মাথার হেলমেটটা ঢোকার কারণে। আল্লাহর নবী কথা বলতে পারে না, শুধু একটা কথাই বললেন, ও নবীর সাহাবীরা রে, আমি নবী পৃথিবী থেকে এখনো বিদায় হই নাই, যুদ্ধের ময়দানে আমি এখনো অবস্থান করতেছি। ইথারের সাহায্যে আল্লাহ তাআলা সাহাবীদের কানের ভিতরে কথাগুলো পৌঁছে দিয়ে দিলেন। সাহাবীরা অরবিত জীবন চলার পথ পরিক্রমায় এমন প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহর নবী বেঁচে আছে, মরতে যদি হয় এখনই মরে যাব, আর যদি বাঁচতে হয় আল্লাহর নবীকে নিয়ে বাঁচবো।
জীবন মরণের সন্ধিক্ষণে উহুদের ময়দানে সাহাবীরা দেওয়ানা হয়ে গিয়ে এমন ভাবে নাঙ্গা তরবারি নিয়ে আমার ভাইরা ঘাত শুরু করে দিল। খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে মুশরিকরা লেসে গুটায়া পালাইতে বাধ্য হয়ে গেল। আজকে একটা বেছে নেওয়ার কারণ হলো দিনের দায়ী থেকে শুরু করে 11 জন নেতৃবৃন্দকে আমরা শহীদ ঈদগাহে আমরা পাঠিয়ে দিয়েছি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। জালিমরা 11 জন ইসলামী আন্দোলনের গোটা দুনিয়াতে এইভাবে 1 নাম্বার থেকে 11 জন পর্যন্ত কোন দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় নাই। 11 জন নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। শহীদের জমিন রক্তাক্ত হয়ে গেছে। এখন আমাদের সময় এসে গেছে, বাঁচলে যদি বাঁচতে হয় বড় বিতু প্রস্তুতি গ্রহণ করব। পিঠটা আমাদের দেয়ালে ঠেকে গেছে রে। জীবনের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করে আমাদের জীবনের একটাই স্বপ্ন, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমটা দেখব। এই দেখার জন্য যদি আমাদের প্রয়োজন হয় ময়দানে যাব, অর্থ লাগে অর্থ দিব, সময় লাগে সময় দিব। আবারও যদি প্রয়োজন হয় কোরআনের পাখির মতো জেলখানায় গিয়ে মরে যাব। আবারও যদি প্রয়োজন হয় ফাঁসির কাজটা ঝুলবো। আমার রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই একসাথে আওয়াজ করে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি দোয়া করব। 12টা পর্যন্ত ওয়াজ করি। শুধু আপনাদের সম্মানের দিকে তাকিয়ে আধা ঘন্টা সময় বেশি কথা আমি বলেছি। সূরা আল ইমরানের 3টা বিষয় নিয়ে কথা বলেছি। এখন আমাদের সময় হলো প্রস্তুতি গ্রহণ করার। কথা বলেন ঠিক আছে তো ভাই? কথা বলেন ঠিক আছে তো? আমরা শুধু তাফসীরটাই শুনবো না, ময়দানে প্রয়োগ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক। আরেকবার আওয়াজ করে বলি আমিন। যে যেখানে আছেন সেখান থেকে সহযোগিতার হাতটা বাড়াবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই দাঁড়াবেন না, এখন আমি দোয়া করব। ভাই কোটালা ভাই প্লিজ। আমার মাহফিল থেকে লোক উঠে চলে গেছে, এই রেকর্ড নাই। কারণ আল্লাহর জমিনে এই জমিনটা যেন আমাদের জন্য সাক্ষ্য হয় আল্লাহর জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সেই সাক্ষ্যটা হিসেবে আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে একটা কথা আমি এদিক সেদিক যাইনি। যতটুকু সময় আমার হাতে ছিল কোরআনকে কেন্দ্র করে, আল্লাহর নবীর জীবনীকে কেন্দ্র করে কিছু কথা বলেছি। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? একসাথে বলেন কষ্ট হয়েছে? আমাদের শুধু একটাই টার্গেট, এই জীবন থাকবে না, একদিন জীবন শেষ হয়ে যাবে। স্ট্রোক করে মানুষ মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাবে, কিন্তু আমাদের মৃত্যুটা যেন হয় শহীদ মৃত্যু। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আব্দুল মুমিন ভাই সহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যরা অনেক কষ্ট করেছে। এত বড় ডেকোরেশন, অনেক সুন্দর আতিথেয়তা করছে। আমি অনেক খুশি হয়েছি। যুবকদের আচরণ, যুবকদের ব্যবহার, সুন্দর সাউন্ড সিস্টেম, সব দিক মিলে আমি হাইলি প্লিজড। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে কোনোদিন আবার বেঁচে রাখে, আবার এই ময়দানে, অনেক দূর হয়, এরপরও যদি আল্লাহ আমার রিজিক রাখে আসবো। আমি ভাইদেরকে শুধু একটা অনুরোধ করব, ফজরের নামাজ কাজা করে আমরা যদি তাফসির মাহফিলের আয়োজন করি, তাফসির মাহফিলের বক্তব্য রাখি, একটু হিসাব করে দেখেন তো, আমি যদি এখন 1টার সময় এখান থেকে রওনা করি